স্বাধীনতা দিবসের ছুটি কাটাতে স্বাধীনভাবে প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানোর আনন্দ উপভোগ করতে চলেই আসলাম নেতারহাট ভ্রমণে। তাহলে চলো বন্ধুরা, আজ আমাদের সাথে তোমরাও ঘুরে দেখবে কুইন অফ ছোটনাগপুর নেতারহাটকে। শেষ অবধি ব্লগে জুড়ে দেখো আর দেখতে দেখো পার্থ বন্ধু সবার। গুড মর্নিং ফ্রম রয়্যাল হিল কাউট নেতারহাট। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের সকলকে শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটা শুরু করছি। এখন মোটামুটি বৃষ্টি নিয়ে আমাদের যেটা প্ল্যানিং ছিল সেটাই আমরা করব। যে সাইট সিনগুলো ছিল সেইগুলোই করার চেষ্টা করব আর তোমাদেরকে পুরো নেতারহাটটা আজকে ঘুরে দেখাবো। এখন প্রায় 9টা থেকে 9:30 মতো বাজে। জাস্ট ব্রেকফাস্টটা আসলে ব্রেকফাস্ট করবো, রেডি হবো, বেরিয়ে পড়বো। সকালে ব্রেকফাস্ট চলে এসছে, আলুর পরোটা, ডিম টোস্ট, পাই নিয়েছে ব্রেড টোস্ট, আর কি নিয়েছিস? ডিমের অমলেট। ব্যাস, সবাই কিন্তু মোটামুটি ব্রেকফাস্ট নিয়ে, ডিম সিদ্ধ আছে, ব্রেকফাস্ট নিয়ে কিন্তু বসে আছে। তাহলে বন্ধুরা বেরিয়ে পড়লাম আমরা হোটেল থেকে জাস্ট বেরিয়ে কিন্তু সুন্দর একটা লেক, আমাদের লেকের পাশেই একদম হোটেলটা রয়েছে। এদিকে পুরো সবুজের সবুজ, আর ডান দিকে এত সুন্দর একটা লেক। কালকে যা বৃষ্টি পেয়েছি আর সেইভাবে তো তোমাদের কিছু দেখানোই হয়নি। তো আজকে ওয়েদার এখন ভালো আছে, আশা করি তোমাদেরকে সব কিছু ভিউ দেখাবো। আমারও তোমাদেরকে জানিয়ে রাখি, আজকে 15ই আগস্ট, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সবাই এনজয় করো, আমরাও আজকে এনজয় করি আমাদের ফুল টিম নিয়ে। এই হলো পুরো লেকের ভিউটা, সুন্দর একটা লেক। বর্ষায় কিন্তু একদম ভরপেট রয়েছে জলে, আর অন্যান্য সময় আসলে কিন্তু এত জল থাকে না। আর এইদিকে জাস্ট এই গ্রিনারিটা দেখো, জাস্ট এই গ্রিনারিটা দেখো, পুরো একদম মাখন মাখন। জাস্ট এই তো শুরু, পরপর অনেক ফটো ভিডিও হবে। আমাদের 3টে বিস্ট পরপর দাঁড়িয়েছে। এই হলো রাস্তা দেখো, এখন তো পুরো মাখনের রাস্তা। বাট যখন কালকে আমরা হিলে যখন উঠছিলাম তখন মারাত্মক পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মানে সে বৃষ্টি না দেখার মতো না। মানে যারা কালকে ওই জায়গাটায় আমরা ছিলাম তারাই বুঝতে পেরেছে যে কালকে ওই সিচুয়েশানটা আমরা কীভাবে হ্যান্ডেল করেছিলাম। জাস্ট গ্রুপে ছিলাম বলে অনেকটাই ইজি হবে, তাও চলে এসেছি। বাট অরিজিৎ পিছনে পড়ে গেছিলো, অরিজিৎ একদম লাস্টে এসছে। তো অরিজিৎ কিন্তু বেশ চাপে পড়েছিল, মানে ও একসময় ডিসিশন নিয়েছে যে ওরা হোটেল অবধি আসবে না, রাস্তায় যদি কোনো বাড়ি বা দোকানপাট পায় সেখানেই রাত্রিটা থেকে যেত। তো এই হলো গল্প রাস্তায় কন্ডিশন। এইদিকে উপরে কিন্তু বেশ ভালো। আর এখন আমরা যাচ্ছি লোধ ওয়াটার ফলস দেখতে। তো চলো, সুন্দর লোধ ওয়াটার ফলসটা তোমাদের সবার সাথে এনজয় করবো। আর সাথে কিন্তু এই কার এনজয় করতে করতে কিন্তু আমরা আস্তে আস্তে আরও একটু উপরে উঠবো। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, এই সুন্দর প্রকৃতিটার এনজয় নেওয়াটা সুন্দর 360 শটে। বর্ষার ঘন জঙ্গলে পাহাড়ের বাঘগুলো আমি তো খুব এনজয় করছি। সাথে সারি সারি শাল, সেগুন আর পলাশ কেমন যেন আমাদেরকে ঘিরে রেখেছে। জাস্ট জঙ্গল থেকে বেরালাম আর জাস্ট দুদিকে গ্রিনারি দেখো, অপূর্ব সুন্দর। মানে ক্ষণে ক্ষণে শুধু প্রকৃতি চেঞ্জ হচ্ছে, ক্ষণে ক্ষণে। জাস্ট দেখো রাস্তাটা চলে গেছে। ও অস্বাভাবিক লাগছে, অস্বাভাবিক লাগছে। কালকে বৃষ্টির জন্য যতটা শ্যুট করতে পারিনি, বাট আজকে পুরো একদম দিলখুশ হয়ে যাচ্ছে। তো এখন তো সবাই শুরু হলো, অনেক কিছু তোমার সাথে দেখাবো। তো শুধু
ঠাকুরকে ডাকছি যাতে বৃষ্টিটা না হয়, বৃষ্টি না হলে ব্যাস আর কোনো চিন্তা নেই। জাস্ট নেচারের বিউটিটাকে উপভোগ করো, জাস্ট নেচারের বিউটিটা। এইদিকে ক্ষেত, এইদিকেও ক্ষেত, আর মাঝখানে এত সুন্দর রাস্তা বেরিয়ে যাচ্ছে, জাস্ট ওয়াও। মানে গাড়ি টানার সুযোগ থাকলেও গাড়ি টানছি না, জাস্ট এই ফিলটাকে যতক্ষণ পাচ্ছি এনজয় করার চেষ্টা করছি। গাড়ি আমরা মোটামুটি ফাঁকা রাস্তা 50-60-এর উপরে চলতেই পারি, কিন্তু 40-এর উপরে আমরা গাড়ি চালাচ্ছি না, জাস্ট এত সুন্দর প্রকৃতিটাকে আমরা এনজয় করার জন্যই। ক্যামেরা তো বন্ধই করতে পারছি না, এক সে বারকার এক ভিউ, এক সে বারকার এক ভিউ। মানে ক্যামেরাটা বন্ধ করে একটু ব্লগটা ছোট করবো তার কোনো সুযোগই দিচ্ছে না, এক সে বারকার এক ভিউ। আর আকাশ পুরো মেঘলা করে দিয়েছে, জাস্ট এনজয় নাও, জাস্ট এনজয় নাও। মেঘলা খোলা আকাশ তখন আমার মনকে মাতিয়ে তুলেছিল, মনে হচ্ছিল মন আমার ডানা মেলে উঠছে। সুন্দর গ্রাম বাংলার সাথে এত সুন্দর প্রকৃতি, মানে আজকে সকালটা স্বাধীনতা দিবসের দিন একদম পারফেক্ট, পারফেক্ট একদম। আবার জঙ্গল, জাস্ট ছাড়লাম আবার জঙ্গল, দেখো দেখো আবার চেঞ্জ। জাস্ট পিছনে গান করতে করতে গ্রামের সুন্দর ভিউটাকে এনজয় করতে করতে আসছিলাম, জাস্ট আবার দুধারে জঙ্গল শুরু। প্রতিবার শুধু রোটেশন হচ্ছে, প্রতিবার শুধু রোটেশন হচ্ছে। धरती सुनहरी उम्र नीला, हर मौसम है रंगीला, ऐसा देश है मेरा, ओ ऐसा देश है मेरा, ऐसा देश है मेरा, ऐसा देश है मेरा। जय हिंद, वंदे मातरम, हैप्पी इंडिपेंडेंस डे। এই হলো লোধ ওয়াটারফলসের গেট, এখানে মনে হয় টিকিট করতে হবে, দেখছি। গাড়ির জন্য কিন্তু 20 টাকা করে লাগছে, আর প্রত্যেকের নাম আর গাড়ির নাম্বার আর মোবাইল নাম্বার দিতে হচ্ছে এখানে। গেট পাস করে কিন্তু আমরা এন্ট্রি করে দিলাম। সোজা কিছু দূর গেলে কিন্তু পড়বে লোধ ফলস। চলো চলো গিয়ে দেখাচ্ছি। এই শুরু হলো লোধ ফলসের সিঁড়ি, 200খানা সিঁড়ি আছে, আর ওই দূর থেকে কিন্তু ওয়াটারফলসটা দেখা যাচ্ছে। আমার পায়ে যা ব্যথা আছে, রিস্ক নিয়ে উঠছি, দেখি। এই দূর থেকে যতটা দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট জুম করছি। দেখো কি জল পড়ছে, ও মাই গড। বর্ষায় তো এটাই মজা, জাস্ট উপর থেকে কিন্তু ঝর্ণাটা পড়ছে, আর এই নিচে দেখো কি পরিমাণে জল। এই সিঁড়িতে আমি আর উপরে উঠছি না, কারণ পায়ে প্রচণ্ড পরিমাণে ব্যথা রয়েছে। আমি বাদবাকিরা যারা উপরে গেছে আমাদের বন্ধুরা, তাদেরকে রিকোয়েস্ট করেছি যে 2-1টা ভিডিও তোমাদের জন্য যাতে নিয়ে আসে, তো এইটুকু করে অ্যাডজাস্ট করো, কারণ আমার পক্ষে উপরে ওঠা সত্যি অসম্ভব। বন্ধুরা জাস্ট এই জায়গাটা এসে অনেক কষ্টে আসলাম, আর এই ভিউটা এনজয় করো, জাস্ট এই ভিউটা এনজয় করো, কি স্রোতে বইছে দেখো।
কেমন লাগলো তোমাদের ওয়াটারফলসটা সেটা কিন্তু জানিও। আর এখান থেকে নেতারহাটের ডিস্টেন্স রয়েছে অলমোস্ট 62 কিলোমিটার। তো 62 কিলোমিটার যেতে আমাদের প্রায় 1.5 ঘন্টা 15 ঘন্টার উপরে লাগবে, কেননা হিল কার্ভ রোড রয়েছে। এরকম তো এতে শুরু, আগে তো আরও আছে। ঘড়ির কাটায় সময় বাজে 3:24, আর এখান থেকে আর আমাদের নেতারহাটে হোটেলের ডিস্টেন্স রয়েছে 25 কিলোমিটার, প্রায় আধ ঘন্টা মতো লাগবে। আর এই ঘন সুন্দর জঙ্গলটা কিন্তু আমরা ফিল করতে করতে আগাচ্ছি। বাদ বাকি 3টে বাইক আগে চলে গেছে, আমরা দুজন একটু আস্তে আস্তে আগাচ্ছি এই জঙ্গলের ফিল নিতে নিতে। জাস্ট এই ভিউটা চেক করে দেখো, জাস্ট এই ভিউটা পুরো একদম ক্লিন বিউটি যাকে বলে, সেই ক্লিন বিউটি। পুরো সবুজের সবুজ, উপরে নীল আকাশ। ওফ, ऐसा ही देश है मेरा। গ্রাম জঙ্গল স্টেপ বাই স্টেপ শুধু রোটেশন হতে চলেছে। আর যখনই গ্রামগুলো পড়ছে তখনই চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত, আবার কিছু দূর বাদে গিয়ে জঙ্গল। এই যার সামনে কিন্তু আবার জঙ্গল। জাস্ট এখানে ক্ষেত শেষ হলো, এই আবার কিন্তু জঙ্গল শুরু। মানে একটা অন্যরকমই আলাদাই একটা ফিলিংস, মানে যেটা মুখে বলে বোঝাতে পারবো না। দেখো কি সুন্দর জঙ্গলটা, জঙ্গল গ্রাম বাংলা সব কিছু মিলিয়ে মিশে কিন্তু ঝাড়খণ্ড নাম্বার 1। আর রাস্তা ওয়ান অফ দ্য বেস্ট রোড। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি 1%ও যদি রাস্তা ঠিকঠাক হয়ে যায়, মানে কি বলবো, এত সুন্দর রাস্তার কন্ডিশন। কোথাও একটা গর্ত নেই। এতগুলো গ্রামের মধ্যে দিয়ে আসলাম, প্রায় 50-60 কিলোমিটার আমরা গেছি, এখন ব্যাকও করছি, বাট একটা কোনো গর্ত নেই। যা জঙ্গলটা ছেড়ে আসলে আবার ধর গ্রাম বাংলা। তোমার সাথে কথা বলতে বলতে কিন্তু ইনস্ট্যান্টলি যা জঙ্গলটা পিছনে ছেড়ে আসলে আবার সামনে গ্রাম বাংলা। এই মজাগুলো নিতেই তো আসা। দেখো সোজা রাস্তাটা মনে হচ্ছে জঙ্গল ঢুকে যেতে, একদম স্ট্রেট। ওহো, ফুললি এনজয়, ফুল মস্তি নিচ্ছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবো। কারণ কালকে কিন্তু আমরা রাঁচি যাবো, তার আগে কিন্তু সুন্দর কয়েকটা স্পটও ভিজিট করবো। আর রাঁচি যাওয়া মানে কিন্তু পাটনা টু ভ্যালি মাস্ট। তো সেই ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখতে হবে, যাতে ভিডিওর ফার্স্ট নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাতে পারে। ও হো, কি লাগছে, বিউটি। এখানটায় দাঁড়িয়ে আমরা দুপুরবেলায় একটু ম্যাগি খেয়ে নিলাম। প্রায় এখন 4টে মতো বাজে। দুপুরবেলাটা ভুল। তো এখান থেকে আমরা যাব, এখানে সুন্দর একটা স্কুল আছে, স্কুলটা দেখতে। স্কুলটাও কিন্তু একটা টুরিস্ট প্লেসই বলতে পারো। এই হলো সেই স্কুলটা, বাট আজকে যেহেতু 15 আগস্ট, তার জন্য কিন্তু স্কুলে কাউকে এন্ট্রি করতে দিচ্ছে না। সামনে সুন্দর একটা পাইন ফরেস্ট দেখতে পেয়ে কিন্তু আমরা ভেতরে রাস্তাতে চলে এসেছি। এই ভেতর দিয়েও কিন্তু আসা যায়, বাট বৃষ্টির জন্য জল রয়েছে। সুন্দর পাইন ফরেস্টটা, ছোট্ট হলেও কিন্তু সুন্দর। জাস্ট বিকেলবেলায় হোটেল ঢোকার আগে এত সুন্দর একটা পাইন ফরেস্ট দিয়ে কিন্তু মনটা একদম ভরে গেল। চ্যারেট হাউস দেখতে আমরা আসলাম, অনেক পুরনো একটা বাংলো। এখানেও টাইম হয়ে গেছে 9টা থেকে 5টা অবধি খোলা থাকে, বাট এখন 5:30 মতো বাজে। তো
তো আজকে আর ঢুকতে পারলাম না, কালকেও হয়তো আর সময় হবে না, বাট বাইরে দিয়ে যে তোমাদেরকে যেটুকু দেখানো দেখে দিচ্ছি। তোমরা যখন আসবে তাহলে কিন্তু তোমরা 9টা থেকে 5টার মধ্যেই এসো। তো চলো হোটেলের দিকে এগোনো যাক, সন্ধে হয়ে গেছে প্রায়। এই হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট। সুন্দর একটা কিছু ভিউ দেখা যায় এখান থেকে, পাইন ফরেস্টের ভিউগুলো কিন্তু দেখা যায়, বাট এটাও কিন্তু 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই পুরো পাইন ফরেস্টটা পুরো ওখান ওই সাইড দিয়ে পুরো দেখা যায়, সুন্দর কিন্তু জায়গাটা। বাট আজকে আমরা দেখতে পারলাম না যেহেতু 5টা বেজে গেছে। গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। হ্যাঁ, এটা কিন্তু লেপচা জগতের থেকে কিছু কম না। আমরা এখন রয়েছি নেদারহাটের পাইন ফরেস্টে। তো যা সিচুয়েশন, যা সিন দেখতে পাচ্ছি সেটা কিন্তু লেপচা জগতের থেকে কোনো অংশেই কম না। জাস্ট এখন সকালের 6টা বাজে, আর কিন্তু এই মারাত্মক সুন্দর ভিউ, মানে একটু আগে আসলে আরও সুন্দর ভিউ পাওয়া যেত। বাট কিন্তু মেঘলা আকাশ, আর পুরো কিন্তু এগুলো মেঘ, এগুলো কিন্তু কুয়াশা না, এগুলো কিন্তু মেঘ একদম পুরো ঘিরে রেখেছে পাইন ফরেস্টটাকে। জাস্ট এই ফিলটা নেওয়ার জন্যই কিন্তু সকাল সকাল আজকে বেরিয়েছি। আমরা নেদারহাটে 2-1টা সাইট সিন আজকে হয়তো করতে পারি, করে তারপরে আমরা যে যার মতো বেরিয়ে যাবো রাঁচির উদ্দেশ্যে। তো ভাই কেমন লাগছে? একদম দারুণ দারুণ বিউটি, মন একদম খুশ হয়ে গেছে, যেন মনে হচ্ছে লেপচা জগতেই এসে গেছে। তো বন্ধুরা চলে এসছে এখন নেদারহাট সানসেট পয়েন্টে। জাস্ট এই হলো ভিউ, পুরো মেঘে ঢেকে রয়েছে, দূরের টিলাগুলোকেও দেখা যাচ্ছে না। এই হলো পুরো ভিউ। যদি মেঘ না থাকে তাহলে আরও সুন্দর এই ভিউটাকে এনজয় করা যায়। আর আজকে যেহেতু মেঘ রয়েছে তাই আমরা সেইভাবে যদি দেখতে পেলাম না। আর আমাদের এই 2টো বাইক পরপর এখানে দাঁড়িয়ে রয়েছে সুন্দরভাবে, আর ম্যাডাম রয়েছে আমাদের বাইক দুটোকে পাহারা দিচ্ছে। থ্যাংক ইউ ম্যাডাম। মোটামুটি এখানে বসারও জায়গা রয়েছে, সবাই বসেও কিন্তু সানসেট এনজয় করতে পারে। তো এখন যেহেতু সকালবেলা তার জন্য কিন্তু সেইভাবে কোনো কিছু বোঝা যাচ্ছে না। বিকেলবেলা যখন সূর্য ওদিকে অস্ত যাবে তখন কিন্তু বেশ সুন্দরই বোঝা যাবে। মানে এটা মেনলি বিকেলের দিকেই আসায়, কিন্তু কালকে আমাদের যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য কালকে বিকেলে আমরা আসিনি। জাস্ট একই ওয়েদারই ছিল, ওয়েদারটা এরকমই ছিল। কালকে আরও বৃষ্টি হচ্ছিলো, তখন আরও বাজে লাগতো। আর আজকে কিন্তু একদম মেঘে ঢেকে রয়েছে, হেভি লাগছে, হেভি। তো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর 360 শটগুলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। সেই 2টো স্পট দেখে আমরা এখন হোটেলের দিকে যাবো, তারপর ব্রেকফাস্ট করে আমরা রাঁচির উদ্দেশ্যে রওনা দেবো। আগামী পর্বে তোমাদের সাথে শেয়ার করব নেতারহাট থেকে রাঁচি যাওয়ার পুরো জার্নিটা, আর সাথে থাকবে রাঁচি শহরের সুন্দর কিছু দেখার জায়গা। তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখো। তো আবার দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো পার্থ বন্ধু সবার।